হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজ কিছু গাছ রোপণ করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেগুন গাছ। এই বেগুন গাছগুলো হচ্ছে আমি কিন্তু বীজ দিয়ে চারা দিছিলাম, অনেকগুলা চারা ফুটছিল, কিন্তু কিছুটা বর্ষার জন্য হচ্ছে গাছ মারা গেছে। যাই হোক, মোটামুটি যেগুলো আর কি গাছগুলো হয়েছে এইগুলাই যদি ভালো মতো লাগানো হয়, চারা রোপণ করার পরে যদি আল্লাহ পাক ওদের হায়াতে বাঁচায় রাখে তাহলে ভালো ফল আশা করা যায়। যেহেতু এই গাছগুলো হচ্ছে আপনার তাল বেগুনের, আর সাধারণত তাল বেগুন কিন্তু একটু বড় হয়ে থাকে। হ্যাঁ, আমি কিন্তু খুব আলতো আলতো করে হচ্ছে চারাগুলো উঠায় নিতেছি যেন শিকড় না ছিঁড়ে যায়, এজন্য হালকা একটু মাটি দিয়ে করতেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে একটু গর্ত বানাই নিতেছি, যেহেতু আমি যেখানে যেখানে চারা রোপণ করব, আমি একটা বালতির ভিতরে 3টা করে চারা রোপণ করব। 3টা চারা রোপণ করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে 2-1টা মারাও যেতে পারে, আবার দেখা যাচ্ছে 3টাই বাঁচতে পারে। আর 3টা বাঁচলেও কোনো সমস্যা হবে না, যেহেতু বালতির সাইজটা কিন্তু বড়। হ্যাঁ, বড় টপে কিন্তু আপনার 3টা চারা বা 2টা চারাই কিন্তু এনাফ। আপনার ছোট বালতিতে আপনি একটা চারা রোপণ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে লেবুর চারা। এই লেবুর চারা হচ্ছে আপনার কাগজি লেবু, আর এই লেবুগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘ্রাণ হয়ে থাকে আর 12 মাসই ধরবে। সিজনাল সময় একটু বেশি ধরবে আর সিজন ছাড়া একটু কম ধরবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চারাগুলো আলতো আলতো করে উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে দেন হচ্ছে আমি ছোট ছোট টবে লাগাবো, যেহেতু চারার সাইজ এখনও ছোট। যখন বড় হবে তখন আমি বড় বড় ড্রামে এগুলো শিফট করব। কত আলতোভাবে উঠাতে দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন আমি বেগুন চারাগুলো আরও কিছু উঠাই আনছিলাম, এইগুলো হচ্ছে রোপণ করে দিব। আর রোপণ করে যখন দিবেন তখন আপনি আস্তে আস্তে করে মাটিগুলা চাপ দিয়ে নিবেন, চারাটা যেন খুব ভালো মতো বসে। আর গাছ লাগাতে কার না ভালো লাগে বলেন, কারণ গাছকে ভালোবাসলে কখনো আপনার সে বেইমানি করে না। কারণ গাছকে আপনি ভালোবাসবেন, যত্ন নেবেন, দেখবেন আপনার ফল দিবে, সেই ফল তুলতে কত ভালো লাগে। আর নিজেদের কিন্তু সংসারে যে তরকারির চাহিদা সেটাও কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। আর নিজের গাছের ফল খেতে, শাক খেতে, যাই কিছু বলেন না কেন খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমি গাছে সাপোর্ট দেওয়ার জন্য ছোট ছোট যে লাঠিগুলো এটা দিয়ে দিব, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে গাছটা টলে যায়, টলে গেলে কিন্তু ওরা দুর্বল হয়ে যায়, মারা যায়। আর যখন আপনি লাঠিটা আপনি দিয়ে দিবেন তখন কিন্তু সাপোর্ট থাকবে, তখন বেশি টলবে না, আর গাছ মরে যাওয়ার সংখ্যাটাও কিন্তু খুবই কম থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিভাবে লাঠিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এরপরে হচ্ছে যখন আমি সবগুলা গাছ লাগানো হয়ে যাবে দেন আমি পানিগুলো একটু দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পানিগুলো কিভাবে দিচ্ছি। পানি দেওয়ার সময় কিন্তু হচ্ছে এভাবে ছিটিয়ে ছিটিয়ে পানি দিবেন, তাহলে গাছের তেমন একটা ক্ষতি হয় না। আর আস্তে আস্তে মাটিগুলো কিন্তু বসে যায়। আর আপনি যদি একসাথে পানিগুলো দিয়ে দেন তাহলে গাছের গোড়াটা আলগা হয়ে যায়, অনেক সময় অনেক পরিমাণে ভিজা থাকে, তখন হচ্ছে গাছ হলে পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল একটা বই খাতা থোয়ার র্যাক। আসলে কোনো কিছুই ফালানো যায় না, সেই র্যাকের ভিতরে অল্প কিছু মাটি দিয়ে হচ্ছে আমি এই যে লাল শাক আর এখানে হচ্ছে ঘি কাঞ্চন শাক, 2 পদের শাক লাগাই দিছি। কারণ এই শাকে কিন্তু বেশি আপনার মাটি লাগে না, অল্প মাটিতেও কিন্তু তারা খুব সুন্দরভাবে হতে পারে। আর কি সুন্দরভাবে মাশাআল্লাহ দিলে দেখেন একদম ঝুড়ি ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আমি বলি একদম পুরো আল্লাহর নিয়ামত। ঝুড়িতে গাছ লাগাইছি। অনেকে বলবেন আপনার কি ছাদ বাগান যে আপনি ঝুড়িতে গাছ লাগাইছেন। আসলে আমার এটা ছাদ বাগান না, কারণ আমাদের এলাকা হচ্ছে নিচু এলাকা, বৃষ্টি হইলে কিন্তু পানিতে তলিয়ে যায়। এর জন্য অল্প বৃষ্টি হইলেও আপনার সেম একই রকম হয়। এর জন্য হচ্ছে আমি ঝুড়িতে আর কি গাছগুলো লাগানো। আর আমি কিন্তু সেম প্রসেসিংয়ে আবার আমার আরেকটা সাইডে আমি হচ্ছে এই বেগুন গাছ চারাগুলো রোপণ করে দিচ্ছি, কারণ কোনো কিছুই আমি ফাঁকা রাখবো না, যেহেতু এখন গাছ লাগানোর সিজন। যখন যে সিজন চলে সেই সিজন হিসাবে আপনি কিন্তু তরকারি বলেন, যাই কিছু বলেন লাগাতে পারেন, শাকসবজি। আর আমি সেম একইভাবে কিন্তু সব কিছু লাগিয়ে দিব। নিচের গোড়াটা যখন আপনি লাগাবেন তখন আস্তে একটু চাপ দিয়ে দিয়ে লাগাবেন, গোড়াটা শক্ত হয় আর কি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে একটা ফাটা ড্রাম বলেন, বালতি বলেন, যার যা কিছু আছে আপনারা কিন্তু লাগাতে পারেন। আর যেহেতু আমাদের এলাকা বললাম পানি ওঠে, এর জন্য আমি আগে থেকেই আর কি সতর্ক বাণী হিসাবেই আমি আগে ড্রামে লাগাই দিতেছি। কারণ হচ্ছে আমি যদি এখন নিচে লাগাই, কারণ নিচের সাইডটা কিন্তু বালি, মাটি না, দেন আমি মাটি দিয়ে লাগাতে পারি, কিন্তু লাগালে কি হবে আমার 3-4 মাসের ভিতরে কিন্তু পানি উঠে এই গাছগুলো তখন মারা যাবে, আমি উঠাইতে পারবো না। দেখা যাচ্ছে তখন গাছে ফল থাকবে বা ফুল আসছে, তখন
তখন যদি আমি গাছগুলো উঠায় লাগাইতে যাই আমার গাছগুলো মারা যেতে পারে। এর জন্য আমি সতর্কভাবে আগে থেকে আমি ড্রামে গাছগুলো রোপণ করতেছি, যেন আমার বর্ষাকালের সময় আমার গাছগুলো আর তুলতে না হয়। হ্যাঁ, কারণ একটা গাছ লাগাতে কিন্তু লাগানো বা বড় করা কিন্তু অনেক কষ্ট। একটা সন্তানের মতোই কিন্তু গাছদের আপনার সেবা যত্ন করতে হয়। যেমন আমার সন্তানদের আদর করি ওরকমই কিন্তু গাছপালাদের ভালোবাসতে হয়, না হলে কিন্তু হবে না। কিরম ভালোবাসতে হবে, আপনার খেয়াল রাখতে হবে কোনো পোকা ধরছে কিনা, বা হচ্ছে গাছের গোড়া যখন শুকিয়ে যাবে আপনি পানি দিবেন, বা আপনার গাছটা হেলান দিয়ে গেছে আপনি একটা লাঠি দিয়ে তাকে সোজা করে দেবেন। এটাই হচ্ছে গাছের যত্ন। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু শসা গাছ, এইগুলো আমি এটা চারা দিছিলাম, আমি তারপরে দিন একটা করে আমি টবে উঠায় লাগাই দিছি। শসা কিন্তু এখন আপনার শীতকালেও অনেক ভালো ধরে মাশাল্লাহ দিলে। আর এভাবে কিন্তু ছিটে ছিটে আমি পানি দিয়ে দিব। আমার যতটুকু যা ছিল বালতি বলেন যা কিছু বলেন আমি গাছ লাগানোর ভিতরে কাজে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মরিচ গাছ, আমি কিছু মরিচ গাছ এবার লাগাবো, কারণ হচ্ছে অনেক সময় যে মরিচ ঘরে থাকে না অথবা ঢিবে রাখছি, এখন আমি মুড়ি মাখাবো, বাট ঢিবের মরিচ দিয়ে মুড়ি মাখালে ভালো লাগে না, বা আমার নর্মালে কিন্তু মরিচ নাই। দেন তখন যদি আমার গাছ থাকে আমি চাইলে কিন্তু 2টা মরিচ ছিঁড়ে আমি কিন্তু মুড়ি মাখাইতে পারবো। বা অনেক সময় ভাতের ভিতরে হয় না যে খেতে ইচ্ছা করতেছে না, একটা কাঁচা মরিচ খাই, তখন কিন্তু গাছের একটা কাঁচা মরিচ ছিঁড়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তাই সেই ক্ষেত্রে চিন্তা করলাম এবার কিছু হচ্ছে মরিচ গাছও মানে বীজ লাগাবো, দেখি আল্লাহর রহমতে কি হয়। দেখতে পাচ্ছেন এখানে কিছু গাবলা, এখানে কিন্তু ভালো গাবলাও আছে খারাপ গাবলাও আছে। যাই হোক এখন কিন্তু ধনিয়া পাতা লাগাই দিছি, কারণ ধনিয়া পাতাও কিন্তু বেশি মাটির প্রয়োজন পড়ে না, অল্প মাটিতেই কিন্তু লাগানো যায়। আর দেখতে পাচ্ছেন হচ্ছে মাশাল্লাহ দিলে আমি লাউ গাছ লাগাইছি। অলরেডি যে আমি 2টা লাউ আমাদের খাওয়া হয়েছে আল্লাহর রহমতে, কিন্তু গতবার আমাদের লাউ মানে গাছ হয়েছে কিন্তু লাউ হয় নাই, কিন্তু এবার আল্লাহ পাক আমাদের 2টা লাউ গাছে হয়েছে। তা ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।